নমস্কার বন্ধুরা, সুভদ্রাদির কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। এখন বাজারে প্রচুর পরিমাণে চাল কুমড়ো পাওয়া যাচ্ছে। খুব সুন্দর কচি কচি চাল কুমড়ো দেখলেই কিন্তু কিনে আনতে ইচ্ছে করে, কিন্তু একটু কাটার ঝামেলা, কুচিয়ে নিতে হয় খুব ভালো করে, তাহলেই কিন্তু তরকারিটা দারুণ সুন্দর হয়। আজকে চলে এসেছি বন্ধুরা একেবারে নিরামিষভাবে তৈরি নারকোল কুড়ো দিয়ে চাল কুমড়োর একটা ঘন্ট নিয়ে, বা ভাজাও বলতে পারেন। একদম জল ছাড়া, কোনো মশলাপাতি ছাড়া খুব সুন্দর এই তরকারিটি গরম রুটির সঙ্গেও খেতে খুব ভালো, ভাতের সঙ্গে তো বটেই। চলুন দেখে নিই কীভাবে করেছি। দেখুন, প্রথমে আমি গোটা চাল কুমড়োটাকে কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে এবার ছাল ছাড়িয়ে নিতে হয়েছে। এর খোসা আমি খুব একটা আলাদাভাবে ব্যবহার করতে পারি না বলে একটু পাতলা করেই কাটি, যাতে ফেলে দেওয়া যায়। লাউয়ের খোসা কিন্তু আমি একটু মোটা করে কাটি, তাতে সেটা আবার কুচিয়ে ভাজা করি। ভালো করে ছালটা ছাড়িয়ে নিয়ে যেখানে যেখানে একটু একটু সবুজ অংশ থাকে তাকে আবার ছাড়িয়ে নিয়ে কুচিয়ে দেখুন এক ঝুড়ি কিন্তু হয়ে গেছে এই একটা কচি চাল কুমড়ো থেকে। আর আমি কিন্তু ধোবো না। এদিকে নিয়েছি বেশ ছোট্ট একটা হাফ মালা নারকেল, তাকে কুড়িয়ে নিয়েছি। আর লাগবে এই একটুখানি হলুদ, পাঁচফোড়ন, কাঁচা লঙ্কা আর নুন মিষ্টি। সর্ষের তেলে রাঁধব ব্যাপারটা। কড়াই বসিয়ে দিয়েছি, তেলও কিন্তু খুব বেশি নয়, একদম খুব সাধারণভাবে সহজ উপায়ে তৈরি হবে এই তরকারি। দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা তেলের মধ্যে এবং 2টো তেজপাতা ছিঁড়ে। দিয়ে দেবো একসঙ্গেই 1 চিমটি পাঁচফোড়ন। আপনারা এটা কালো জিরে দিয়েও করতে পারেন, তবে পাঁচফোড়নে বেশ 3-4 রকমের মশলা বা ফোড়ন থাকে বলে আমার কাছে পাঁচফোড়নের গন্ধটাই বেশি সুন্দর লাগে এই ক্ষেত্রে। একটু ভালো করে ফুটে উঠতে দেব যাতে গন্ধটা সুন্দর বেরোয়। এবারে দিয়ে দেবো চট করে এই কুচিয়ে রাখা চাল কুমড়ো। চাল কুমড়োর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর সামান্য হলুদ। আর কিন্তু এতে কোনো ধনে, জিরে, লঙ্কা কিছুই পড়বে না, শুধু 2-3টে কাঁচা লঙ্কা দেব। আপনারা যেমন ঝাল খাবেন সেরকম দেবেন। নুন হলুদ দিয়ে এবার ভালো করে একটু নুন হলুদটা মিশিয়ে দেবো চাল কুমড়োর সঙ্গে, দিয়ে ভালো করে ঢাকা দিয়ে দিতে হবে। একদম ঢাকা দিলে মজে মজেই এটা সেদ্ধ হবে। মিনিট 10 লাগবে টোটাল। খুব যে বেশি সময় লাগবে তাও নয়, এখানে এটা হতে কিন্তু খুব বেশি সময় লাগে না। দেখুন, মিনিট 3-4 পর আস্তে আস্তে কিন্তু এবার জল বেরিয়ে যাচ্ছে এবং এই জলেই চাল কুমড়ো সেদ্ধ হবে। আপনারা যদি কেটে ধোন তাহলে কিন্তু আরও বেশি জল বেরোবে, আর জল বেরোলে কিন্তু চাল কুমড়োতে বেশি টানাতে হয় তার জন্য, শুকনো করার জন্য, এবং তখন কিন্তু এর স্বাদ টকসা মতো হয়ে যায়, টক টক লাগে। সেই জন্য জল যেন একদমই পরে ব্যবহার করবেন না, আর কাটার আগে ধুয়ে নেবেন। আবার একটু উলট পালট করে 2টো কি 3টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম ঢাকা। তারপর এবার কিন্তু ওই শুধু মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়ে দেওয়া। মিনিট 5 পর মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে। এর মধ্যে দিয়ে দেবো এবার নারকোল কোড়াটা। নারকোল কোড়া অনেকে হয়তো তেলে ভেজে দিতে পারেন, তবে কোনো প্রয়োজন নেই, কেননা নারকোল কিন্তু ভীষণ তেল টানে। আপনি যদি এটা আবার আলাদা করে ভাজতে যান তাহলে কিন্তু অহেতুক অনেকগুলো তেল খাওয়া হয়ে যাবে। এটা বয়স্ক লোকেরাও নিরামিষের দিন বা এমনিতেও রাতে রুটির সঙ্গে খুব পছন্দ করেন তরকারিটা। নারকোল দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম। বন্ধুরা, যদি মনে করেন আপনারাও এরমভাবে চাল কুমড়ো পছন্দ করেন তাহলে কিন্তু অবশ্যই করে খেতে পারেন। দিয়ে দিলাম কিছুটা চিনি। যেহেতু নিরামিষ তাই চিনি তো অবশ্যই পড়বে। ইচ্ছে করলে এর মধ্যে আপনারা ছোট ছোট বড়ি ভেজেও দিতে পারেন, তবে আমি আজকে শুধু নারকোল কোড়া দিয়েই করব। চাল কুমড়ো অনেক কিছুভাবে করা যায়, চিংড়ি মাছ দিয়ে করা যায়, আবার বড়ি দিয়েও করা যায়, আবার হয়তো মাছ টাছ দিয়েও করা যায়। আমি সেটা খুব একটা করতে পারি না। ঢাকা দিয়ে দিলাম আবার চিনি টিনি দিয়ে।
দেখুন অনেক কিন্তু কমে এসেছে। কতটা ছিল কড়াইতে আপনারাই দেখেছেন। একেবারে নেড়ে চেড়ে মিনিট 10 থেকে 15-র মধ্যে কিন্তু রান্না শেষ। ভালো লাগলে অবশ্যই আপনাদের কাছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রাখছি, আর পাশে থাকা বেল আইকনটিও কিন্তু প্রেস করে দেবেন, যে কোনো নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছবে। রান্না শেষ হতে গ্যাস নিভিয়ে মিনিট 10 রাখার পর এবারে দেখুন পরিবেশন করে নেওয়ার পালা। পরিবেশন করুন আপনি এটা গরম ভাত বা রাতের রুটির সঙ্গেও। খুব খুশি হবেন কিন্তু, বিশেষ করে আমি বলবো বয়স্ক মানুষেরা। খুব সহজপাচ্য এবং তেল মশলাবিহীন একটা সহজ রেসিপি। আপনারা কিভাবে চাল কুমড়ো খান কমেন্ট করে কিন্তু বলতে ভুলবেন না। ধন্যবাদ।